আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার হয় এবং সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হয় ডক্টর ইউনূস। এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পিছনের কারিগর কারা এবং ইনফ্লুয়েন্স করেছে কারা? একটা গণ অভ্যুত্থান হতে হলে অনেক ইনফ্লুয়েন্সারের প্রয়োজন হয়, যারা অনলাইন অ্যাক্টিভিটিস করে জনগণকে মাঠে নামাবে। সেই সময়কার কিছু ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার যারা আছে রাজনৈতিক বিশ্লেষণ করে, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন পিনাকি, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, মুফাসসিল ইসলাম, ফজলুল ডাক্তার ফজলুল হক, ফয়জুল কবির, তার নামও আমি ভুলে গিয়েছি। এই ধরনের আরো অনেকেই ইনফ্লুয়েন্স করেছে। তারা একপাক্ষিকভাবে বিএনপির পক্ষে কথা বলে গিয়েছে, নন স্টপ, এবং কট্টর আওয়ামী বিরোধী ছিল। যখন শেখ হাসিনা সরকারের পতন হয়ে গিয়েছে, তার কিছুদিন পরেই তারা ভোল্ট পাল্টিয়ে ফেলে। তার মানে তখন যেসব কথা বলেছিল সেসব কথার জন্য তাদেরকে একটা অ্যামাউন্ট পেড করা হয়েছে। তার মানে তারা পেইড ইউটিউবার। তারা যে দিক থেকে টাকা ফান্ডিং করা হয় সেদিকেই কথা বলে। এখন তারা আর বিএনপিকে চাচ্ছে না ক্ষমতায়। তারা এখন স্পষ্টভাবে জামাতের পক্ষ হয়ে কথা বলছে সকলেই। তারা যাচ্ছে জামাত ক্ষমতায় আসুক। কেন এইরকম মোটিভ তৈরি করতেছে এবং জামাতের পক্ষে কথা বলতেছে? তার মেইন কথা হচ্ছে জামাত তাদেরকে একটা অ্যামাউন্ট পেইড করতেছে। তারা হচ্ছে পেইড ইউটিউবার, পেইড এজেন্ট। তারা যেই দল বা যার পক্ষে কথা বলার জন্য একটা হিউজ অ্যামাউন্ট পেইড করা হয়, তারা তার পক্ষে কথা বলে। কারণ তাদের অনেক সাবস্ক্রাইবার আছে, তাদের অনেক ভিউজ আছে, তাদের কথাগুলা জনগণ বেশি দেখে, তাই তারা পেইডটা হিউজ অ্যামাউন্টে পায়। কারণ তারা ইনফ্লুয়েন্স করলে জনগণ ইনফ্লুয়েন্স হয়। তখন জনগণ ওই জিনিসটা মাথায় চিন্তা করে, ওই দলের প্রতি একটা সিম্পেথি হয়, ওই দলের প্রতি একটা মায়া কাজ করে। সেই জিনিসগুলো কিন্তু এখন জামাত ভালো করে করছে এবং তারা যে প্রক্রিয়ায় কথা বলার, যেসব কথা বলার, সেগুলো জনগণের কাছে পাবলিশ করছে। আর এই দিকে তারেক জিয়া যে দেশে আসছে না, সেটা কিন্তু আমরা সকলে অবগত আছি। কিন্তু কেন আসছে না সেটাও আমি আমার অনেক ভিডিওতে বলেছি। কিন্তু এখন তারেক যে দেশে আসার জন্য লন্ডনের মধ্যে ইন্ডিয়ার রয়ের একটা বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে আওয়ামী লীগের সাথে বিএনপির একটা সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করা হবে ইন্ডিয়ার রয়ের। অলরেডি চেষ্টা চলমান আছে। তারেক জিও কিন্তু ধ্যান দরবার করছে দেশে আসার জন্য। কারণ তারেক জিও বুঝে গিয়েছে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা না করে দেশে ফিরেও সম্ভব না, আর দেশে একটা নির্বাচনও হবে না, আর বিএনপি ক্ষমতা আসার চিন্তাও ভুলে যেতে হবে। তাই আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা করানোর জন্য খুবই চেষ্টা করতেছে এবং তারেক জিও চেষ্টা করতেছে রয়ের সাথে ধ্যান দরবার হলে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে তিনি দেশে ফিরে আসবেন। কারণ আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিট ওপিট। কেন? যদি বিএনপি ক্ষমতায় আসতে হয়, আওয়ামী লীগের রাজপথের রাজনীতি প্রয়োজন, একটা বিরোধী দল, শক্ত বিরোধী দল প্রয়োজন। আবার আওয়ামী লীগ যদি রাজনীতি ফিরতে হয়, বিএনপিকেও প্রয়োজন আছে। তাই একটা দল যদি স্টপ হয়ে যায়, আর একটা দল ক্ষমতায় আসার পথ সুগম হয় না। সেই কারণে তারেক জিও বুঝতে পেরেছে চাচ্ছে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠিত করা রাজনীতিতে পূর্ণ প্রতিষ্ঠিত করা মানে এই না যে ক্ষমতায় বসিয়ে দিবে আওয়ামী লীগকে। বিএনপি ক্ষমতায় যাওয়ার দৌড়ে এখনো এগিয়ে আছে, কারণ ফিল্ডের রাজনীতির কারণে। ইন্ডিয়াও কিন্তু তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে, কারণ ইন্ডিয়াও জানে বাংলাদেশের মধ্যে যদি বিএনপি এক ট্রাম ক্ষমতায় আসে, পরবর্তীতে 5 বছর পর জনগণের মোটিভ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে বা চেঞ্জ করতে সক্ষম হবে এবং আওয়ামী লীগও তাদের কিছু জনকল্যাণমূলক কাজ করতে পারবে এবং সাংগঠনিকভাবে স্ট্রং হতে সময় পাবে। আবার এর পরের বছর 5 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে। সকল কিছুই কিন্তু জানে, বিএনপিও জানে। তাই বাংলাদেশের আগামী রাজনীতিতে হয়তো এই দল 5 বছর, আওয়ামী লীগ 5 বছর, আবার বিএনপি 5 বছর, এই ধারা অব্যাহত থাকতে পারে। আর এই ধারা যদি অব্যাহত থাকে রাজনীতি, এটা রাজনীতির জন্য ভালো।
একতরফা ভাবে কোন দল যদি আপনার 10 বছর 15 বছর ক্ষমতায় থাকে, তার মধ্যে অটোমেটিক একটা একনায়কতন্ত্র ভাব চলে আসে। কারণ চেয়ারম্যান তার, মেম্বার তার, এমপি তার, এটা কোনো গণতান্ত্রিক দেশে রাজনীতি হতে পারে না। আমি যেই মতাদর্শ হই না কেন, এটা বাস্তব কথা বলতে হবে। তাদের মাথায় থাকে আমি তো জনগণের ভোট লাগে না, আমি অটোমেটিক হয়ে যাব, টাকা কামা অবৈধভাবে তখন টাকা কামানোর তার লোভ জাগে। সে টাকা দিয়ে নমিনেশন কিনে সে এমপি হয়ে যায়, উপজেলা চেয়ারম্যান হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, মেম্বার হয়ে যায়, কাউন্সিলর হয়ে যায়, মেয়র হয়ে যায়। তার জনগণের প্রতি আর মায়া থাকে না। তাই প্রতিযোগিতা দরকার রাজনীতিতে। কিছু জায়গায় বিএনপির মেয়র থাকবে, কিছু জায়গায় আওয়ামী লীগের এমপি থাকবে, কিছু জায়গায় বিএনপির চেয়ারম্যান থাকবে, কিছু জায়গায় আওয়ামী লীগের চেয়ারম্যান থাকবে। তখন কম্পিটিশন থাকবে, দলও আওয়ামী লীগ সংগঠিত থাকবে, বিএনপিও সংগঠিত থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। হ্যাঁ, রাজনীতিতে মারামারি, গ্রুপিং সকল জায়গায় আছে। আওয়ামী লীগ মারামারি করে না, বিএনপি মারামারি করে না। সেই সকল বিষয় চিন্তা করলে হবে না। রাজনীতিতে কাউন্টার হবেই, কিন্তু প্রতিযোগিতা হোক রাজনীতিতে, কিন্তু প্রতিহিংসা যাতে না হোক। তাই লন্ডনে আওয়ামী লীগের সাথে বিএনপি কি ধরনের যোগাযোগ স্থাপন হচ্ছে এবং সমঝোতা হচ্ছে কিনা, কতটুকু আগাতে পারছে, সেটা আমরা সামনে দেখতে পাবো। তাই আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে। হয়তো কোরবানের পরপরই রাজনীতি অনেক কিছু পট পরিবর্তন হবে। আশা করছি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।